হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাভার হ্যাজ এ রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো হ্যাজ এ রিলেশনশিপ আমরা প্রায় ইউজ করি, বাট অনেকে জানি না যে এটাই আসলে হ্যাজ এ রিলেশন। তো চলুন দেখি। এখানে আপনারা একটা ক্লাস দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট। এখন দেখেন, স্টুডেন্টের একটা নাম এবং আইডি অবশ্যই আছে। তো এই নাম আর আইডি কি? হ্যাজ এ রিলেশন স্টুডেন্টের সাথে, যে স্টুডেন্ট হ্যাজ এ নেম অ্যান্ড হ্যাজ এ আইডি। তো এই হ্যাজ এ রিলেশনশিপ অনেক হ্যাজ এ রিলেশনশিপকে আপনার কম্পোজিশন আর অ্যাগ্রিগেশনও বলে। ওকে, বাট কম্পোজিশন আর অ্যাগ্রিগেশনের ভিতরে একটা ডিফারেন্স আছে, যেটা আমরা একটু পরে দেখব। তো যদি বলা হয় যে আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কম্পোজিশন কি, কম্পোজিশনও একটা হ্যাজ এ রিলেশন, অ্যাগ্রিগেশনও একটা হ্যাজ এ রিলেশন। তো আমরা জিনিসটা দেখি যে আসলে আহ, এটার আসলে অ্যাডভান্টেজ কি। তো অ্যাডভান্টেজটা বোঝার আগে আমরা চলুন একটা এক্সাম্পল দেখি। লাইক আপনি একটা আহ, একটা আমাদের পৃথিবীতে অনেক বাইক কোম্পানি আছে, যেমন হোন্ডা কোম্পানি, তারপর ইয়ামাহা, বাজাজ। তো যে কোনো একটা কোম্পানি ধরি, যে হোন্ডা কোম্পানি সাপোজ একটা বাইক তৈরি করতে যাচ্ছে। ওকে, তো তখন তার কি কি লাগবে? বিভিন্ন কম্পোনেন্টস লাগবে, লাইক টায়ার লাগবে, বিভিন্ন নাট বোল্টস লাগবে, ইঞ্জিন লাগবে, লাইট লাগবে, অনেক কিছুই লাগবে, বিভিন্ন ইকুইপমেন্ট আর কি। তো এই হোন্ডা কোম্পানি কিন্তু সব ইকুইপমেন্ট তৈরি করে না। আলাদা আলাদা ভেন্ডর আছে, যেমন টায়ার তৈরি করে এমআরএফ, সিএটি। সো এরকম আরও অনেক কোম্পানি আছে যেগুলো কি করে আলাদা আলাদা। তেমনিভাবে আপনার নাট বোল্টের ক্ষেত্রেও অন্যান্য কোম্পানি থাকতে পারে। তো এখানে দেখেন, প্রত্যেকটা বাইকেরই কি একটা ইঞ্জিন অবশ্যই আছে। তো ইঞ্জিন কি করে? ইঞ্জিন, সাপোজ এখানে ইঞ্জিনের একটা ক্লাস। ওকে, তো ইঞ্জিন ক্লাসে এখানে ইঞ্জিনের ফাংশনালিটিগুলো আছে। এখন আপনি বাইক যখন তৈরি করবেন, সরাসরি ওই ইঞ্জিনের একটা অবজেক্ট এখানে তৈরি করলেই হচ্ছে। তো এটাই মূলত হ্যাজ এ রিলেশনশিপ। তো আপনি যত বাইক তৈরি করবেন, আপনার ইঞ্জিন কিন্তু সেম, ঠিক না? সো এখানে কালার ভিন্ন হচ্ছে, কিন্তু ইঞ্জিন কিন্তু একই। লাইক রেড কালারের বাইক হইতে পারে, ব্লু কালারের বাইক হইতে পারে, হোয়াইট কালারের বাইক হইতে পারে, কিন্তু ইঞ্জিন সবারই থাকবে। ওকে, তো এই যে কোড রিইউজ হচ্ছে, মেনলি অ্যাডভান্টেজটা হচ্ছে কোড রিইউজ করা। তো আমরা এখন দুইটার, যে আমরা একটু আগে বলেছিলাম যে কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন, এই দুইটার আসলে রিলেশনশিপটা কি, বা দুইটার ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি, সরি। তো ডিফারেন্সটা খুব সামান্য। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, লাইক একটা ইউনিভার্সিটি। এখানে একটা আমরা ইউনিভার্সিটি, সাপোজ এটা ধরেন মনে করেন একটা ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটির কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন সিএসসি, ট্রিপল এ, বিবিএ আর ইংলিশ। এখন দেখেন যে এই যে ডিপার্টমেন্টগুলো ইউনিভার্সিটির সাথে একটা রিলেশনশিপ আছে। যদি ইউনিভার্সিটি না থাকে, ডিপার্টমেন্টগুলো কিন্তু এক্সিস্ট করবে না। সো ইউনিভার্সিটি আর যে এই ডিপার্টমেন্ট, এটার সাথে একটা স্ট্রংলি রিলেশনশিপ আছে, যে ইউনিভার্সিটি ছাড়া ডিপার্টমেন্ট কল্পনাই করা যাবে না। তো এটা এক ধরনের, এটাকে কম্পোজিশন বলে। তো এটাও হ্যাজ এ রিলেশনশিপ। আর আরেক ধরনের হ্যাজ এ রিলেশনশিপ আছে, যেটা হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন কি? সাপোজ মনে করেন ডিপার্টমেন্ট আছে, এখানে সিএসসি ডিপার্টমেন্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এখানে প্রফেসরস আছে লাইক 10টা বা 15টা। তো সরকার বললো যে অমুক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টটা বন্ধ করে দাও। এখন সিএসসি ডিপার্টমেন্ট যদি বন্ধ করে দেয়, তখন কি প্রফেসররা কি বসে থাকবে? ওরা কি করবে? ওরা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে, সিএসসি ডিপার্টমেন্টে যে জয়েন করবে। তো এখানে যে রিলেশনশিপ ডিপার্টমেন্ট আর প্রফেসরদের সাথে, এটা কিন্তু স্ট্রং না, এটা একটু উইক। ঠিক না? যে ডিপার্টমেন্ট যদি না থাকে, তো প্রফেসর থাকতেই পারবে না, এমন কোনো কথা না। তো এটাই হচ্ছে অ্যাগ্রিগেশন। তো তেমনিভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি, যে একটা এমপ্লয়ির, যেমন এমপ্লয়ির কিন্তু নাম আছে, আইডি আছে, ঠিক না? এবং দেখেন এমপ্লয়ির কিন্তু একটা, আমরা চলুন এটা এক্সাম্পল দিয়ে অ্যাগ্রিগেশনটা বোঝার চেষ্টা করি। সো আমি একটা ক্লাস নিই, এমপ্লয়ি নামে একটা ক্লাস নিই। আপনারাও সাথে সাথে করতে পারেন। এমপ্লয়ি,
আরেকটা ক্লাস নেই, ওই এমপ্লয়ির অ্যাড্রেস নামে একটা ক্লাস নেই। এখন দেখেন একজন এমপ্লয়ির অ্যাড্রেস কি কি থাকতে পারে। ধরেন তার অ্যাড্রেস আছে হচ্ছে সিটি, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে কান্ট্রি। সাপোজ এই তিনটা আছে, তো আমরা কনস্ট্রাক্টর নিই। কনস্ট্রাক্টরের ভিতরে আমরা প্যারামিটার হিসেবে ওই তিনটা সিটি, ডিস্ট্রিক্ট এবং কান্ট্রিকে পাস করতেছি। এবং আপনারা এটা না বুঝতে পারলে কনস্ট্রাক্টরের টিউটোরিয়াল দেখতে পারেন, না বুঝতে পারলে দিস কিওয়ার্ড আমরা এখন একটু পরে আলোচনা করব, এটার জন্য আমাদের আলাদা একটা টিউটোরিয়ালই আছে, ওইটাও আপনারা দেখতে পারেন। তো কান্ট্রি আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, দিস দিয়ে আমাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরে আমাদের এই লোকাল ভেরিয়েবলগুলা অ্যাসাইন করব। this dot district equal to district, this dot country equal to country। তো আমাদের অ্যাড্রেস ক্লাস বানানো হয়ে গেল। এখন এমপ্লয়ি ক্লাসে আমরা যেটা করব, এমপ্লয়ির কি কি থাকতে পারে, এমপ্লয়ির একটা নেম থাকতে পারে। তো ফার্স্ট আইডি, এমপ্লয়ির একটা আইডি থাকবে, স্ট্রিং নেম, একটা নেম থাকবে। আর কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তো অ্যাড্রেস দেখেন আমরা বারবার যদি সিটি, যদি আমাদের অনেকগুলো এমপ্লয়ি থাকে সবগুলোর জন্য সিটি, কান্ট্রি এইগুলো অ্যাসাইন করে একটা ঝামেলা। তো সেই জন্য আমরা অ্যাড্রেস নামে আরেকটা ক্লাসই ক্রিয়েট করেছি। সো এখানে আমরা জাস্ট ওর রেফারেন্স হিসেবে ভেরিয়েবল রেখে দেব, অ্যাড্রেস ক্লাস নাম দিলাম add অ্যাড্রেস। সো এখন আমরা এমপ্লয়ির কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, যার ভিতরে আমরা ভ্যালুগুলো পাস করব। ইন্ট আইডি, প্যারামিটার হিসেবে আইডি নেম আর অ্যাড্রেসটা যাবে। প্যারামিটার হিসেবে আমরা এখানে ভ্যালুগুলো পাস করলাম, এখানে একটা এখন আমরা দিস দিয়ে আইডি নেম আর অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিব। অ্যাড্রেস ডান। এখন আমরা এগুলা আমাদের দেখাইতে হবে, দেখানোর জন্য আমাদের একটা ডিসপ্লে নামে মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড ডিসপ্লে। সো ডিসপ্লেতে এস আউট দিয়ে ট্যাপ দিবেন system.out.println। তো প্রথমে আইডি আর নেমটা আমাদের দেখাবে, তারপরে দেখাবে আমাদের যে অ্যাড্রেস, আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম অ্যাড্রেস ডট সিটি প্লাস অ্যাড্রেস ডট। এখন দেখেন এই অবজেক্ট যদি ক্রিয়েট না করতেন তাহলে এই সিটি, এই যে অ্যাড্রেস ক্লাসের সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি এটা আপনারা পাইতেন না। সো এই জন্য আসলে এই যে এমপ্লয়ি হ্যাজ এ অ্যাড্রেস, এখানে আর কি হ্যাজ এ রিলেশনশিপের এই যে কোড যে রিউজ হচ্ছে এখন ডিস্ট্রিক্ট
প্লাস দেওয়ার অর্থ হচ্ছে কনক্যাট করা, যে এখানে আমার অ্যাড্রেস, সিটি, তারপরে কান্ট্রি। ওকে, তো মোটামুটি হচ্ছে আমার ক্রিয়েট করা হয়ে গেল ডিসপ্লে মেথড। এখন আমরা আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড থেকে প্রোগ্রামটা রান করব। তো ফার্স্টে আমাদের কি নিউ দিয়ে অ্যাড্রেসের অবজেক্ট ক্রিয়েট করব। অ্যাড্রেস ad1, সাপোজ দিলাম ad1 ইকুয়াল টু নিউ অ্যাড্রেস। তো এখন আমরা সিটি দিয়ে দিব, সাপোজ সিটি দিলাম ধানমন্ডি, যেহেতু এটা স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে হবে। ডিস্ট্রিক্ট হবে ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। সো যদি আমার একটা এমপ্লয়ি হয় তাহলে একটা এমপ্লয়ির অ্যাড্রেস দেয়া শেষ। যদি দুইটা হয় তাহলে দুইটা আমরা এখানে জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দেব, অবজেক্ট ওয়ান, এখানে নাম দিলাম আমরা সাপোজ মোহাম্মদপুর, সেম, আদার সব সেম। সো এখন আমরা কি করব, এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করব। তো এমপ্লয়ি e1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, আইডি দিলাম 1, নেম দিলাম মাসুদ, আর যে অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস 1, এই যে অ্যাড্রেস 1। এই যে এমপ্লয়ি কনস্ট্রাক্টরের ভিতরে আমরা আইডি পাস করলাম, নেমটা পাস করলাম, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের অ্যাড্রেস 1 পাস করলাম। ওকে, সেম ভাবে যদি আমরা এমপ্লয়ি e2 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি নাম্বার 2, নেম হচ্ছে বাপ্পি, অ্যাড্রেস 2। তো এই মোটামুটি আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে দেখেন এমপ্লয়ি একটা ক্লাস, এমপ্লয়ির যে নাম আছে, আইডি আছে এবং অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেস ক্লাসটা আমরা কি করেছি, অ্যাড্রেসের ভিতরে যা যা থাকবে, যে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলো আগে আমরা অ্যাড্রেস ক্লাসের ভিতরে করে আসছি। এখন আমরা এমপ্লয়ি ক্লাসের ভিতরে জাস্ট আইডি আর নাম নিয়ে ওই অ্যাড্রেসের একটা রেফারেন্স হিসেবে এখানে একটা অবজেক্ট রেখে দিলাম। তারপরে কি করছি, প্যারামিটারে আমরা ওই অ্যাড্রেসের অবজেক্টটা পাস করতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোড। এখন যদি আমরা কোডটা রান করি, where is the problem? আমরা ডিসপ্লে করি নাই। তো এরকম ভুল হলে আপনারা বোঝার চেষ্টা করবেন যে দেখেন আমরা কিন্তু এখানে কোনো ডিসপ্লে মেথডকে কল করি নাই। এই জন্য আমরা যখন কোডটা রান করেছিলাম তখন জাস্ট বিল্ড সাকসেসফুলি দেখাচ্ছিল, আর কিছুই না। তো এখন যদি আমরা ডিসপ্লে মেথডটাকে কল করি, এই যে মাসুদ, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে বাপ্পি, এমপ্লয়ি, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। তো এই হচ্ছে মোটামুটি অ্যাগ্রিগেশন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আমরা জাভার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।